এই মাছের রান্না আমি কোনোদিনও আমাদের বাড়িতে খাইনি। মাছটির নাম হচ্ছে লোটে মাছ। প্রথম খেয়েছিলাম দাদার কাছে এসে মেদিনীপুরে। দাদাই মাছের রান্না দারুণ করে। এই মাছ খেতে আমরা সবাই ভালোবাসি, আমি, আমার মেয়ে। সন্তু যদিও পছন্দ করে না এতটা। মশলার জন্য নিলাম পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। গ্রাইন্ডারে এগুলো সব বেটে নেওয়ার পর দিলাম গরম মশলা। গরম মশলা বাটার পরে আমি এর মধ্যে দুটো কি তিনটে টমেটো দিয়ে আরও একটু ভালো করে পেস্ট একটা বানিয়ে নিয়েছি। টমেটোগুলোর ছবি আর দেখানো হয়নি। পেস্ট বানানো হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব, নুন দিলাম পরিমাণ মতো। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এই যে মশলাটা রেখেছি বেটে, এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলা আমি দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা। মশলা এবার ভালো করে কষিয়ে নেব। মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু মাছটা খুবই নরম মাছ। মশলাটা কষাতে যেটুকু সময় লাগে, মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা। আবার মশলাটা কষাতে লাগলাম। যেটা বলছিলাম, মাছটা প্রচণ্ড নরম মাছ, মাছটা রান্না করতে একদম সময় লাগে না। মাছটা কখনো ভুলেও ভাজতে যাবেন না, ভাজতে গেলে এই মাছটা পুরো গুঁড়ো হয়ে যাবে। এই মাছের অনেকে ঝুরি খেতে ভালোবাসে, আমি করিনি আজকে। আমি মশলার মধ্যে দিলাম জল, জল ফুটে উঠতেই দিলাম কাঁচা লঙ্কা আর মাছগুলো ওতে নামিয়ে দিয়ে দিলাম। রান্না হতে একদমই কম সময় লাগে, বেশি সময় লাগবে না। দিলাম জিরের গুঁড়ো, অল্প গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো। আজকে তরকারি একটু ঝালই হয়ে গেছিলো, যেহেতু দুবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলেছিলাম। কয়েকবার ঢাকা দিয়ে রান্না করার পরে রান্নাটা প্রায় শেষের মাথায়। ঝুরি যদি কেউ করতে চান, এই রসটাকে মেরে নিয়ে পুরো শুকনো করে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। আর আমি যেহেতু রস খাবো, তাই আমি আর আমার মেয়ে, তাই এই রান্নাটাকে আমি একটু রসালোই রাখবো। রান্না প্রায় শেষের মাথায় রসটা যে যার মতো করে শুকনো করে নেবেন। আমার রান্না প্রায় শেষই, এক পরিবেশনের জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। নামানোর পরে ভাত, বা আমি রুটির সাথে মাছ খাই, তাই রুটি যে কোনো কিছুর সাথেই খেয়ে নিই এই মাছকে।